যারা ভাবেন যে ইনজেকশন দিয়ে কাজ করতে হয় কিনা, না ইনজেকশন দিয়ে কাজ করতে হয় না। আর এই যে সাপ, অনেক সময় আপনারা আমাকে বলেন ভাই আপনারা ফার্ম বাগানে কাজ করেন, সাপ দেখতে পান কিনা। আমার পিছনে এই গাছে দেখতেছেন, ওই যে সাদু করে একটা দেখা যায়, এটা কিন্তু সাপ পেঁচে রয়েছে। এটা বিষাক্ত একটা সাপ। আর এই সাপের নাম আমি নিজেও জানি না। প্রায় প্রায় আমরা ফার্ম বাগানে কাজ করলে দেখতে পাই এরকম সাদা সাপ গাছের গোড়ায় পেঁচে থাকে। ইভেন কালো সাপ দেখা যায় অনেক। তো আমি আজকে 20 দিন ধরে আসছি মালয়েশিয়াতে ছুটিতে। আজকে ফার্স্ট টাইম আমি এখন এই সাপটা দেখছি। এর আগে তো অনেক সময় সাপ দেখছি, কিন্তু 20 দিনের মাথায় এই সাপটা দেখলাম। সাপটা দেখেন একবার লড়ে না, হ্যাঁ। মালয়েশিয়ার সাপগুলো কিন্তু কাউকে কামড়ায় না, আর যদি কামড়ায় দেয় তাহলে কিন্তু সমস্যা। আর প্রত্যেকটি কোম্পানিতে ক্লিনিক থাকে, সেই ক্লিনিকে অসুস্থ যারা হয় চিকিৎসা দেয়। যেমন যারা ভাবেন যে ইনজেকশন দিয়ে কাজ করতে হয় কিনা, না ইনজেকশন দিয়ে কাজ করতে হয় না। আর এই যে সাপটা দেখতেছেন, দেখেন সেম একভাবেই শুয়ে রয়েছে গাছের গোড়ায়। আপনারা কি দেখতেছেন ওই যে সাদু করে পেঁচে রয়েছে। এটা কিন্তু বিশাল একটি আকৃতির সাপ দেখা যায়। আর মালয়েশিয়াতে সাপ মারা যায় না, হ্যাঁ, মারা নিষেধ। যাই হোক দেখুন সাপটা কিভাবে, আমার জীবনে অনেক সাপ দেখেছি। আর বাংলাদেশে তো অনেক সাপ দেখা যায়, সেই হিসাবে বাংলাদেশের থেকে কিন্তু কম সাপ। আমার নিজেরই ভয় লাগতেছে আজকে এই সাপটা দেখার পরে। আর বাংলাদেশে অনেক সাপ আছে, কেমড়ে দিলে মানুষের ক্ষতি হয় না, বাট এখানে দেখতেছেন এই সাপটা কেমড়ে দিলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন কিভাবে সাপটা, এই যে সাপটা আমি একটু জুম করে দেখাই। দেখছেন কি সাপ, বিশাল বড়, বিশাল আকৃতির একটা সাপ তুলে ধরলাম আজকে, চোখের সামনে পড়ে গেছে তাই। এই সাপটি দেখতেছেন কি আকৃতির সাপটা দেখতে পেলাম গাছের। এই দেখেন অনেক বড় সাপটা, কিন্তু মাথা নাড়াচ্ছে। সাপের মাথা চিকন আর সাপটা অনেক মোটা। দেখতেছেন সাপটা কি বড়। ও মাই গড, এই সাপের মাথা লড়াইতেছে সাইদ ভাই, দেখছো সাইদ ভাই? হয়, সাপের মাথা দেখো কিভাবে লড়া। এই, কি সাপ দেখতে পেলাম। আর আজকে আমরা এখানে কাজ করছি, পাশেই দেখেন একটা সাপ। ও, ভয় লেগে গেছে। এই সমস্ত সাপ কেমড়ে দিলে সমস্যা, হ্যাঁ। এই যে বাগানগুলো অনেক পরিষ্কার, কিন্তু মাঝে মাঝে দেখা যায় এরকম সাপ ডালের চিপায় কিংবা গাছের গোড়ায় থেকে যায়। আজকে অনেকদিন পরে সাপটা দেখলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা শেয়ার দিবেন।